আমি রান্না করব মাখানো চিকেন লেগ পিস। এই জন্য লেগ পিসগুলোকে ধুয়ে একটু কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে ভিনেগার দিয়ে আমি ভিজায় রেখেছিলাম। এরপর একে একে লবণ মশলাগুলো দিয়ে দেব। লবণ, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, গোলমরিচের গুঁড়া আর রোস্টের মশলা 1 চামচ দিয়ে দিলাম। এই রোস্টের মশলা দিয়েই রান্নাটা করব। এখন আমি তেলও দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এখন সুন্দর করে ম্যারিনেশন করে মাখিয়ে ম্যারিনেশন করে রাখবো প্রায় 20 থেকে 30 মিনিট। এই যতক্ষণ ম্যারিনেশন করে রাখা যায় সেটাই এই রান্নাটা খেতে তত মজা লাগবে এবং এই মাংসের ভিতরে মশলাগুলো যাবে। এখন আমি একটু মাখিয়ে রেখে দেব। এখন আর একটি প্যানে আমি তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। তেজপাতা, গরম মশলার গুঁড়া, দারচিনি এবং হাফ কাপ পেঁয়াজ। এই পেঁয়াজ একদম বেরেস্তার মতো করে ভাজতে হবে। আর 2টা আলু দিয়ে দিলাম। আমি বাসায় আলু সবাই পছন্দ করে, তাই আলু দিয়ে দিলাম। এখন আলুর সাথে আমি এই পেঁয়াজটা বেরেস্তার মতো করে একদম বাদামি করে নিলাম। এরপরে আমি একটু মশলা তৈরি করেছিলাম, বাদাম বাটা দিয়ে দিলাম। বাদাম বাটা, রসুন দিয়ে আমি বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ম্যারিনেট করা মাংস লেগ পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ পর এটা ঢাকা দিয়ে রান্না করব। আর একটু মাঝে মাঝে ঢাকা দিতে হবে যাতে লেগ পিসগুলা সিদ্ধ হয়। এই লেগ পিস রান্না এইভাবে রান্না করলে পোলাও, রুটি, গরম ভাত, পরোটা সব কিছুর সাথে খুবই মজা লাগে। আমার প্রায় হয়ে গেছে। এটা আমি কষিয়ে এখন রান্না করব মাঝে মাঝে ঢাকা দিয়ে। এখন কষিয়েছি, তেল উঠে এসেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, চমৎকার একটা ঘ্রাণ এসেছে। এটা খুবই মজা লাগে খেতে। আশা করি সবাই এটা বাসায় রান্না করে দেখবেন। প্রায় শেষ রান্না। এখন আমি কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিলাম আর বেরেস্তা ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার মাখানো চিকেন লেগ পিস রান্না। সবাই ভালো থাকবেন।